আজ 7th মার্চ 2026, তিথি ও দীপের 12th অ্যানিভার্সারি। তাই সকাল থেকেই তিথি আজ ভীষণ ব্যস্ত আজকের দিনটি তার প্রাণের সখার কাছে কিভাবে বিশেষ করে তুলবে তার আয়োজনে। জাগতিক কোনো উপহার তিথি কখনোই দীপকে আর দিতে চায় না, কারণ তিথির সব সময় মনে হয় তার কাছে আজ জাগতিক যা কিছু আছে সবই তো দীপের দেওয়া। সে তো নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, সে একজন গৃহবধূ। তাই তিথি সব সময় চেষ্টা করে দীপকে আজকের দিনটি বিশেষ অনুভব করানোর জন্য নিজের হাতে বিশেষ কিছু আয়োজন, যেমন দীপের পছন্দের কিছু রান্না বান্না, ঘরটি দীপের মনের মতো করে গোছানো, কিংবা ছেলে মেয়েদের দিয়ে এমন কিছু করানো যাতে দীপ বিশেষ অনুভব করে। আর আজ এই সব আয়োজন করতে গিয়ে তিথি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। তার বারবার মনে পড়ছিল 12 বছর আগের আজকের দিনটি। তাকেও বেশি মনে পড়ছিল যেদিন তিথির বাবা প্রথম জানতে পেরেছিলেন তিথি ও দীপের সম্পর্কের কথা। সেদিন তিথিকে ঘরে ডেকে ভীষণ দৃঢ়ভাবে বলেছিলেন, পারবি তো ওরকম একটা জেদি একগুঁয়ে ছেলের সাথে সারা জীবন থাকতে? ক্ষণিকের জন্য হলেও তিথির বুকটা ভয়ে কেঁপে উঠেছিল, কিন্তু প্রত্যুত্তরে সেও বাবাকে জানিয়েছিল, পারবো বাবা। আর এই দৃঢ় উত্তরের পিছনে ছিল তিথির নিজের প্রতি এবং তার ভালোবাসার প্রতি অগাধ ভরসা। এক প্রকার জেদ করেই সেদিন তিথি দীপকে বিয়ে করেছিল। দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী ছেলে মেয়ে সেদিন হাত ধরেছিল, দু চোখে এই স্বপ্ন নিয়ে যে তারা তাদের ভালোবাসা দিয়ে সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলবে। আর দীর্ঘ 12 বছর ধরে তিথি ও দীপ সেই চেষ্টাই করে চলেছে। কিছুটা সফলও হয়েছে। তারা সমস্ত প্রতিকূলতাকে জয় করে তাদের দুই ছেলে মেয়েকে নিয়ে নিজেদের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলেছে। হ্যাঁ, চলার পথে তারা তাদের দেখা অনেক স্বপ্ন আজ হারিয়ে ফেলেছে, আবার অনেক স্বপ্ন নতুন করে দেখতেও শিখেছে। কিন্তু এই হারিয়ে ফেলা এবং পাওয়ার মাঝে আজও যেটা তাদের মধ্যে সুন্দরভাবে তারা বাঁচিয়ে রেখেছে, সেটা হলো তাদের ভালোবাসা। নিঃশব্দে কোনো কিছু না বলে একে অপরের সমস্ত কাজে চোখের ভাষাতে বুঝিয়ে দেওয়া, এগিয়ে চলো বন্ধু, আমি তোমার পাশে আছি। আর আজও এই বিবাহ বার্ষিকীর দিনে তিথির সৃষ্টিময় কর্তার কাছে শুধু এইটুকুই চাওয়া, যেন এইভাবেই তারা হাতে হাত রেখে তাদের ভালোবাসার উপরে ভর করে বাকি জীবনটা এগিয়ে যেতে পারে। তারপর বৃদ্ধ বয়সে এরকমই কোনো বিবাহ বার্ষিকীতে সমুদ্র তীরের কোনো এক নির্জন দ্বীপে বসে তিথি ও দীপ কাঁপা কাঁপা গলায় আলোচনা করবে তাদের একসাথে কৈশোর থেকে বার্ধক্যে পৌঁছানোর প্রতিটি স্তর। এইসব ভাবতে ভাবতে তিথির কবিশ্রীজাতর লেখা একটা কবিতা ভীষণভাবে মনে পড়ছিল, যেটি তিথি আজকের এই বিশেষ দিনে তার প্রাণের সখা দীপকে শোনাতে চাইছিল। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই, আমি এমন একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদ অভ্যাস, আমার উচ্ছৃঙ্খলা। আমি পেট চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি,
আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলোকে ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত এক বস্তা, আর কুলের মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সে সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এ বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকমই একটা তুই চাই, ঠিক এরকমই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না, হারিয়ে যাবে না।